অনুরোধ করব। ধন্যবাদ। আজকের এই মহতী অনুষ্ঠানের সঞ্চালক আমার একদম ছোটবেলার বন্ধু জাদু, এখানে যারা উপস্থিত রয়েছে সকলেই আমার পরম শ্রদ্ধার মাননীয় প্রাথমিক বিদ্যালয়ের আমাদের প্রধান শিক্ষক উত্তম স্যার রয়েছেন এবং গোপালদা। একদম যে কথাটি গোপালদা বলে গেল একদম আমাদের অত্যন্ত বাস্তব কথা, যে সত্যি সত্যি আজ আমরা এমন একটা কঠিন সময়ে চলছি, যে জায়গায় প্রতিদিন প্রতি মুহূর্তে আমরা যে জীবন কাটাচ্ছি, যে কঠিন জীবন আরও যদি সহজ করে বলা হয়, তাই সেখান থেকে বেরোনোর একমাত্র রাস্তা আমরা যদি কবিগুরুকে আঁকড়ে ধরি, তার কথা, তার লেখা কবিতা, গান সমস্ত কিছুকে যদি আঁকড়ে ধরি, তবেই হয়তো আমরা আমার এই জীবনকে আমরা সার্থকভাবে পেরোতে পারবো, পার করতে পারবো। প্রতিদিন আপনি একদম আমরা হয়তো অন্য কথা বলছিলাম, গোপালদা অন্য রেসটা ধরিয়ে দিয়ে গেল, যে প্রতিদিন টিভির পর্দাতে যদি টিভি খোলেন, সেটা টিভি সিরিয়াল বলুন বা নিউজ বলুন, এক রাশ নেগেটিভ। যাই দেখুন সেটাই নেগেটিভ, কোনো পজিটিভ কোনো মেসেজ সেখানে দেয় না। সে যারাই হোক, দলমত নির্বিশেষেই বলছি, যারাই বলে তারাই কোনো রাস্তা, ভালো রাস্তা কিছু দেখায় না, যে পজিটিভ কিছু, যে কথা কবিগুরু বলে গেছেন, আমাদের কবি কাজী নজরুল ইসলাম যে কথা বলে গেছেন, সেই একদম তাই সেই কবির কথাই বলবো, যে তোমার পায়ের পাতা সবখানে পাতা, কোনখানে রাখবো প্রণাম। কবিগুরুর পাতা সারা বিশ্ব জুড়ে পায়ের পাতা রয়েছে, তাই বাঙালির কাছে, আমাদের কাছে একদম গর্বের স্থানে রয়েছেন কবিগুরু। আমাদের প্রতি মুহূর্তের জীবনের যে অনুভূতি, তা কবিগুরু বহু আগেই যেন জানতে পেরেছেন, তার লেখায়, তার কবিতায়, তার গানে সব সময় সেই কথাগুলি, আপনার কথাগুলি যেটি হয়তো আপনি ভাষায় প্রকাশ করতে পারেননি, সেটা কিন্তু কবিগুরু আগে থেকে জেনে তার লেখায়, তার কবিতায় সেই কথাগুলি বলে গেছেন। তাই সেই কবিগুরুকে আমার শতকোটি প্রণাম। আর বন্ধুমহল ক্লাবের কথা নতুন করে বলার অপেক্ষা রাখে না, আমার একদম ছোটোবেলার ক্লাব, আমি এখানে ছোটোবেলাটি কাটিয়েছি। প্রচণ্ড সত্যি সত্যি খুব ব্যস্ততার মধ্যে থেকে থাকি প্রতিদিন, ব্যস্ত মানে এই জগৎটা নিয়েই, এই গান বাজনা কবিতার জগৎ নিয়ে প্রচণ্ড রকম ব্যস্ত থাকি। তার মাঝখানেও এই দিনটি যদি আগে জানতে পারি, তাহলে একটা ইয়ে হয়, যেমন আজকের ডেটটা একদিন আগে হয়েছে এবছর, গতকাল হওয়ার কথা, প্রতি বছর এইভাবে হয়ে থাকে। তো তাতে আমার কোনো অসুবিধা হয়নি, আমাকে যেহেতু ভাস্কর অনেক আগে বলেছিল, তো তাই আমি আমার চেষ্টা করি যে আমার শিডিউলগুলোকে সেইভাবেই তৈরি করে এই দিনটাতে অন্তত যেভাবেই হোক আসার, দারুণভাবে উপভোগ করি এই দিনটা। আমি এখানে এসে না, একদম আমি মঞ্চে উপস্থিত থেকে মঞ্চে কথা বলে, কবিতা বলে নয়, আমি দারুণভাবে উপভোগ করি এখানের ছোট ছোট বাচ্চারা, বড়রা, যেসব অনুষ্ঠান এখানে যা পরিবেশন হয়, সেগুলি দারুণভাবে আমি উপভোগ করি। তাই প্রতি বছর মাটির টানে, নারীর টানে, যেটাই বলুন, ছুটে আসি আমাদের এই পুরসা গ্রামের বন্ধুমহল ক্লাবে। সকলকে অনেক অনেক শুভেচ্ছা। এই অনুষ্ঠান আরও বহু বছর এইরকমভাবেই চলুক। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ হৃদয় স্বামী মহাশয়কে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন পুরসা বন্ধুমহল ক্লাবের সভাপতি মাননীয় শ্রী পার্থসারথী দা মহাশয়। আমি ওনাকে অনুরোধ করবো আজকে অনুষ্ঠান সম্পর্কে কয়েকটি কথা বলার জন্য। নমস্কার। পুরসা বন্ধুমহল আয়োজিত কবি প্রণামের অনুষ্ঠানে যারা এখানে উপস্থিত হয়েছেন এবং আমাদের ছোট ছোট বন্ধুরা যারা আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে, এবং আমাদের এই ছোট ছোট অংশগ্রহণকারীদের অভিভাবক যারা উপস্থিত আছেন, এবং সমস্ত পুরুষা গ্রামের আমার এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে প্রত্যেককেই জানাচ্ছি পুরসা বন্ধুমহল ক্লাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আজ আমরা একসঙ্গে মিলিত হয়েছি মূলত রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনটা, যেহেতু আমরা 25শে বৈশাখ পালন করি না,
আমরা কয়েকদিন পরেই করি, কারণ আমাদের উদ্দেশ্য থাকে এই গ্রামের এবং এই অঞ্চলের সমস্ত বাচ্চারা যাতে এখানে পার্টিসিপেট করতে পারে, সেভাবেই এই অনুষ্ঠানটাকে তৈরি করা হয়। তো আজ সেই দিনটা সবাই এসেছেন, সবাইকে ধন্যবাদ। আমাদেরও খুব ভালো লাগছে। আমরা বেশি সময় নেব না, প্রত্যেককেই ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ পার্থদাকে। আমাদের মধ্যে উপস্থিত আছেন পুরসা বন্ধুমহল ক্লাবের সম্পাদক মাননীয় শ্রী উত্তম বুট মহাশয়। আমি অনুরোধ করব সংক্ষেপে কয়েকটি কথা বলার জন্য আজকে অনুষ্ঠান সম্পর্কে। কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিন উপলক্ষে পুরুষা বন্ধুমহল ক্লাবের সকল সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টায় যাতে এই কবি প্রণাম অনুষ্ঠানটিকে ভালোভাবে এই অঞ্চলের প্রত্যেকটি মানুষের মনের মধ্যে গেঁথে দিতে পারি, তার জন্য ঐকান্তিক প্রচেষ্টা করে আসছি। আজকেও করেছি, ভবিষ্যতেও করে আসবে, যাতে সকলে এই কবি প্রণাম অনুষ্ঠানে অংশগ্রহণ করে এবং যারা করে না, যারা করে তাদের দেখে উৎসাহিত হয়ে তারা এগিয়ে আসতে পারে। তাহলে আমাদের এই প্রচেষ্টা এবং কবিগুরুরও কে ভালোভাবে সম্মান দেওয়া যাবে। প্রতি বছরের ন্যায় এই বছরও আমরা এই কবি প্রণাম অনুষ্ঠানটি করছি। আগত যারা প্রতিযোগীরা আছেন, তাদের অভিভাবকরা আছেন, তাদের সকলকে আমার ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে আর কিছুক্ষণের মধ্যে আমাদের অনুষ্ঠান শুরু করতে চলেছি। আমি আর বিশেষ কিছু বলছি না, আমাদের সময় অনেকটাই নির্গত হয়ে গেছে, হাতেও বেশি সময় নেই, তাই আমি আমার সামান্য বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। আমরা আজকের পুরস্কারবিতরণ অনুষ্ঠানে চলে যাব। আমরা গত 11 মে পুরসা বন্ধুমহল ক্লাবের পক্ষ থেকে এই কবি প্রণাম উপলক্ষে পোশাক প্রতিযোগিতার আয়োজন করেছিলাম। তার পুরস্কার বিতরণ অনুষ্ঠানও আজকের এই মঞ্চে অনুষ্ঠিত হবে। আমি প্রথমে গ্রুপে জয়শ্রী সরকার ফার্স্ট, আমি মঞ্চে ডেকে নেব জয়শ্রী সরকারকে। বি অভিরূপ বর্মন, গ্রুপ বি অভিরূপ বর্মন। সেকেন্ড কৌশিকী বুট, পৃথ্বদীপ ঘোষ, পৃথ্বদীপা ঘোষ থার্ড পৃথ্বদীপা ঘোষ। এই পুরস্কারটি মাননীয় উত্তম বুট মহাশয়কে অনুরোধ করব প্রদান করার জন্য। পৃথ্বদীপা ঘোষ। গ্রুপ সি অর্পিত মিশ্র, অনন্যা পাল সেকেন্ড, থার্ড সুস্মিতা বাদ্যকর, থার্ড। গ্রুপ ডি মাননীয় শ্রী নিতাই মণ্ডল মহাশয় পুরসা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অনুরোধ করব পুরস্কারটি প্রদান করার জন্য। সেকেন্ড স্বাগতা কর্মকর, এই পুরস্কারটি মাননীয় শ্রী পার্থদাকে অনুরোধ করব প্রদান করার জন্য। থার্ড আয়ুষী বাউরি, আমাদের আজ এই বসে আঁকা প্রতিযোগিতায় যারা জাজ হিসেবে ছিলেন বিমান বাউরি। আমি এখানে উপস্থিত থাকলে অনুরোধ করব, আমাদের পুরসা বন্ধুমহল ক্লাবের পক্ষ থেকে পুরস্কার আয়োজন করেছি, মঞ্চে বিমান বাউরি। এই পুরস্কারটি প্রদান করার জন্য আমি মাননীয় শ্রী গোপালচন্দ্র দাস মহাশয়কে অনুরোধ করব। এরপর চঞ্চল দাস উপস্থিত থাকলে মঞ্চে আসতে।
এই পুরস্কারটি মাননীয় শ্রী গোপাল চন্দ্র দা মহাশয়কে অনুরোধ করব পুরস্কারটি প্রদান করার জন্য। এই গ্রুপের দ্বিতীয় হার্দিক বুট। গ্রুপ সি অর্পিত মিশ্র এখন উপস্থিত হয়েছে। আমি মাননীয় শ্রী নিতাই মণ্ডল মহাশয়কে অনুরোধ করব পুরস্কারটি প্রদান করার জন্য। সি গ্রুপ সি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের আমাদের পুরসা গ্রামের নিবেদিতা দা উচ্চ মাধ্যমিক থেকে, তা আমি মঞ্চে ডেকে নেব। আমরা পুরস্কার আয়োজন করেছি। আমি আমাদের পুরসা বন্ধুমহল ক্লাবের সভাপতি মাননীয় শ্রী গোপাল পার্থসারথী দা আমার সঙ্গে অনুরোধ করবো এই পুরস্কারটি প্রদান করার জন্য। নিবেদিতা দা। আর মাধ্যমিক ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি মাধ্যমিকে দেবরাজ দাস। দেবরাজ দাস উপস্থিত থাকলে মঞ্চে চলে আসতে পারো। পুরসা বন্ধুমহল ক্লাবের পক্ষ থেকে আমাদের কবি প্রণাম অনুষ্ঠান চলছে। আমাদের আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত আছেন আমাদের, আমরা হৃদয়কে আমরা আমন্ত্রণ করেছিলাম। আমরা পুরসা বন্ধুমহল ক্লাবের সদস্য, সাথে সাথেই আমরা হৃদয়ের পুরসা কেন দুর্গাপুরের বিভিন্ন জায়গায় হৃদয় অনুষ্ঠান করে। আমরা হৃদয়কে সেই ধরনের অনুষ্ঠান আমরা পুরসা বন্ধুমহল ক্লাবের পক্ষ থেকে আজকে আমরা পুরস্কার বরণ করে নেব। পুরসা বন্ধুমহল ক্লাবের পক্ষ থেকে আমাদের সভাপতি মাননীয় শ্রী পার্থসারথী দা মহাশয়কে অনুরোধ করব হৃদয় সাঁইকে পুরস্কার দেওয়ার জন্য। ধন্যবাদ। আমরা আমাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান এবং কবির প্রতি শ্রদ্ধা অনুষ্ঠান এখানে শেষ করছি। আমরা আজকের যে পুরো অনুষ্ঠানটি আমরা কবি প্রণামের সাথে সাথে বিভিন্ন সঙ্গীত, নৃত্য এবং আবৃত্তি, আমি আজকে অনুষ্ঠানের সমস্ত অনুষ্ঠানটি সঞ্চালকের জন্য আমি হৃদয় সাঁই মহাশয়কে আজকের মাইক্রোফোনটি তুলে দিচ্ছি। হৃদয় সাঁই সমগ্র অনুষ্ঠানটি আজকের আমাদের পুরসা বন্ধুমহল ক্লাবের পক্ষ থেকে পরিচালনা করবেন। আমি হৃদয় সাঁই হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি।